আরজি করের ঘটনা শুধুমাত্র কিন্তু বাংলায় থেমে নেই, এই ঘটনা এখন গোটা দেশ কেন গোটা বিশ্বেও সাড়া ফেলেছে। এবং আমরা দেখেছি যে আরজি করের ঘটনা সন্দীপ ঘোষকে গ্রেফতার কিংবা প্রাক্তন ওসি টালা থানার অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করার পর একটা বিষয় বারবার ভাবিয়েছে যে তারা কিন্তু ভীষণ ভাবে নিজেদের পলিগ্রাফ যে টেস্ট হবে সেটাই অনীহা দেখাচ্ছে। তাদের যে পলিগ্রাফি টেস্ট সেটাই রীতিমতো অনীহা আপত্তি দেখিয়েছে সন্দীপ ঘোষ। কেন? এর পিছনের রহস্যটা কি এবার কিন্তু সিবিআই টের পাচ্ছে এবং সেটা আদালতের কাছেও প্রকাশ্যে আনার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। পলিগ্রাফি টেস্টে ভয় কেন অভিজিতের, ভয় কেন সন্দীপ ঘোষের? দেখুন আজকের এই ভিডিওটা। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত। অভয়া কাণ্ডে ঠিক কি ঘটেছে অভয়ার সঙ্গে, কিংবা দুর্নীতিতেই কতটা মদত জুগিয়েছে সন্দীপ ঘোষ, শুধু মদতই না নেতৃত্ব দিয়েছে, এমনই তো অভিযোগ এবার আসছে সামনে। তবে তার মাপকাঠি বিচার করা বা অভয়ার ক্ষেত্রে ঠিক কোনো ঘটনা এমন কিছু ছিল যেটা এখনো পর্যন্ত আমরা জানি না, সেটা এখনো অবধি কিন্তু সিবিআই আধিকারিকদের কেন বলবো আমাদেরকেও ভাবাচ্ছে। এবং এই যদি তদন্তের কিনারা করতে হয় তাহলে সিবিআই আধিকারিকরা যেটা প্রথম থেকে বলছে যে আমরা গোল্ডেন আওয়ার যেটা হয় ইনভেস্টিগেশনের, মানে 5 দিন পর তদন্তভার পেয়েছি। আর তার মধ্যে কি কি হয়েছে, তার মধ্যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের কনস্পিরেসি চলেছে, হয়তো তারও উপরে কেউ, যেটা কিনা সঞ্জয় রায় এখন মুখ খুলছে, বিনীত গোয়েলের নাম বলছে। তবে সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, কারণ কতটা কি ঘটেছে অভিযোগ উঠলেই তো হলো না, প্রমাণটাও লাগবে, এটা সকলেই বলবেন এবং নিজেদেরকে ডিফেন্ড করার জন্য উচ্চপদস্থ আধিকারিকরা তো বলবেন, খুব স্বাভাবিক ব্যাপার, সেই বিষয়টা সরিয়েই রাখলাম। কিন্তু এই যে পলিগ্রাফি টেস্টে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের অনীহা, সেটা কেন? এখন কিন্তু সিবিআই আধিকারিকদেরও এই বিষয়টা ভাবাচ্ছে যে কেন গ্রেফতার তো হয়ে গেছে, জেরার মুখে তো পড়ছে, কিন্তু পলিগ্রাফি টেস্টে এত কেন ভয়, কিসের ভয়? এবার যেটা সিবিআই আধিকারিকদের সন্দেহ হচ্ছে সেটা হচ্ছে কোথাও একটা কিছু গোলমাল রয়েছে, আরো অনেক কিছু রয়েছে যেটা কিনা চাপার চেষ্টা করছে অভিজিৎ কিংবা সন্দীপ ঘোষ। কিন্তু কি? অভয়ার ঘটনায় কিছু, অভয়ার সঙ্গে যা ঘটেছে সরাসরি ভাবে যুক্ত তারা, নাকি আরো কিছু দুর্নীতি যেটার বিষয়ে এমন কিছু তথ্য সামনে আসতে পারে, নাকি এমন কোনো প্রভাবশালীর নাম যেটা সামনে আসুক সেটা কোনোভাবে তারা চাইছে না, মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই প্রভাবশালীদের নামগুলো আড়াল করতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এই প্রশ্নগুলো ভাবাচ্ছে কিন্তু সিবিআই আধিকারিকদের, আর সেই কারণে আদালতেও তারা জানিয়েছেন বিষয়টা। এবার প্রশ্ন হচ্ছে কেন অনীহা এত? অনীহার কারণ এটা নয় তো যে তাদের পলিগ্রাফি টেস্টে আরো অনেক তথ্য সামনে চলে আসবে, আর সেটাই তারা ভয় পাচ্ছেন যে এমন কিছু সত্যি কথা সামনে চলে আসবে যেটা একেবারে সুনামি চলে আসতে পারে। এমন কি তথ্য তারা লুকানোর চেষ্টা করছে? তাহলে কি এটাই সঠিক যে হ্যাঁ রীতিমতো ইন্টেনশনালি তারা প্রমাণ লোপাট করেছিলেন, যেটার প্রমাণ আস্তে আস্তে কিন্তু পাওয়া যাচ্ছে? ঘটনার পর থেকেই ঘটনাস্থলের দেওয়াল ভেঙে দেওয়া, যেখানে মনে করা হচ্ছে যে ওই বেসিনে হয়তো রক্তের এমন কিছু নমুনা পাওয়া যেত যাতে কিনারা করা সম্ভব হতো সিবিআইয়ের পক্ষে যে অভয়ার সঙ্গে কি ঘটেছে, গোটা মাটিতে সিমেন্ট দিয়ে ধুয়ে ফেলা। এমনকি এখন তো এই তথ্য পাওয়া যাচ্ছে, ভিউয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি, অবশ্য সত্যতা কতটা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ল্যাপটপ, অভয়ার ল্যাপটপ এবং ফোনে, মোবাইল ফোনে নাকি কোনো প্রিন্ট পাওয়া যাচ্ছে না, ফিঙ্গারপ্রিন্ট নেই, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। এটা সম্ভব? মানে অভয়াও কি নিজের ফোন ধরেনি, তার ফিঙ্গারপ্রিন্ট? অবশ্যই এটা একটা বড়সড় প্রশ্ন রয়েছে এখানে। তবে তথ্য এটাই কিন্তু আমরা পাচ্ছি এই মুহূর্তে। আর অন্যদিকে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল যেভাবে তারা রীতিমতো অনীহা দেখাচ্ছে পলিগ্রাফি টেস্টে, তাতে তো সন্দেহ দিন দিন বাড়ছে। এমন কিছু জিনিস রয়েছে যেটা তারা লুকোতে চাইছেন, এমন কিছু নাম কি রয়েছে যেটা তারা লুকোতে চাইছে। কিন্তু কেন? তারা বুঝতে পেরেছিল যে এবার দুর্নীতির যত ঘটনা সেগুলো সামনে আসবে, বড় বড় নাম সামনে আসবে, আমরা ফাঁসবো, আরো অনেকে অনেক কিছু ফাঁসবে, বলছি না রীতিমতো একটা সুনামি চলে আসবে, হয়তো তাই। আর সিবিআই আধিকারিকরাও ঠিক এই জায়গাটাতেই সন্দেহ করছে। এবং এমন একটা পরিস্থিতিতে যেখানে তদন্ত তো চলছে, কিন্তু যে মূল অভিযুক্ত কলকাতা পুলিশের নজরে, সিবিআই নজরে সঞ্জয় রায়, সেও কিন্তু প্রিজন ভ্যান থেকে চিৎকার করে করে বলে যাচ্ছে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। তাহলে সেই সংক্রান্ত কোনো তথ্য কি সামনে আসতে পারে যে অভয়ার সঙ্গে কি ঘটেছিল অ্যাকচুয়ালি? সত্যি কি সঞ্জয় রায় সঠিক বলছে? সঞ্জয় রায় এতদিন পর বুঝতে পারলো যে তাকে ধনঞ্জয় করা হচ্ছে,
তাকে ফাঁসিয়েছে কলকাতা পুলিশ এমন অভিযোগ কি সে তুলছে, সেটার কি কোনো সত্যতা রয়েছে? এখন এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরছে যবে থেকে সঞ্জয় রায় গত দুদিন ধরে মুখ খোলা শুরু করেছে। বুঝতে পারছে এবার যে ও ফেসে গেছে। এক তো নিজেকে বাঁচানোর তাগিদ, আর অন্যদিকে যে কি ঘটেছে কিছু একটা বলার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সেটা কি আদৌ ধোপে টেকবে, সেটা একটা বড়সড় প্রশ্ন। তবে অন্যদিকে এই তদন্ত যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সিবিআই আধিকারিকদের কাছে কিন্তু এই যে পলিগ্রাফি টেস্ট করা ভীষণ জরুরি, কারণ অনেক প্রমাণ কিন্তু ইতিমধ্যেই উধাও, অনেক প্রমাণ কিন্তু লোপাট হয়েছে। যার অভিযোগ বা যে দায়ে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ এবং প্রাক্তন ওসি টালা অভিজিৎ মণ্ডলকে, এমন এখনো অনেক তথ্য রয়েছে। সিবিআই আধিকারিকরা মনে করছেন যে তারা কিন্তু লুকোনোর চেষ্টা করছে, রীতিমতো লুকোচ্ছে, কিন্তু সেই তথ্যগুলো কি বড়সড় প্রশ্ন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর এটাও জানাবেন যে আপনাদের কি মনে হয় যে সিবিআই কি সেই সমস্ত লুকোনো কথাগুলো পেট থেকে বার করতে পারবে সন্দীপ ঘোষের? কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।